আশ্রমে মেয়ের সঙ্গে দেখা করতে এসে মারধর খেলেন মা। আশ্রমে দেহ ব্যবসা সহ কুকর্মের অভিযোগ মেয়ের মা সহ এলাকাবাসীর। এবার মেদিনীপুর শহরে একটি আশ্রমকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুর। আশ্রমে নিজের মেয়েকে রেখে তার সঙ্গে দেখা করতে না পেরে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ক্ষোভে ফেটে পড়লেন মা। অন্যদিকে আশ্রম নিয়ে দেহ ব্যবসা সহ অসামাজিক কাজকর্মের অভিযোগ এলাকাবাসী। ঘটনাক্রমে জানা যায় মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি নামে একটি আশ্রম রয়েছে। দীর্ঘদিন ধরে ওই আশ্রমে স্বামী জয়ানন্দ নামে এক ব্যক্তি মহারাজ নাম দিয়ে আশ্রম খুলেছেন এবং সেখানে তিনি প্রায় 14 জনের মতো আবাসিক রেখে রীতিমতো আশ্রম চালান। কিন্তু এই আশ্রম ঘিরে একাধিক অভিযোগ এলাকাবাসীর। কারণ হিসেবে সেই উল্লেখ করেছেন যে সেখানে আর 10টা আশ্রমের মতন এই আশ্রমে একটু সম্পূর্ণ ভিন্ন ধরনের তৈরি। পুরো আশ্রমটি 3 দিকে ঢাকা, কোনো জায়গায় সামান্যটুকু ফাঁক ফোকর নেই। এর আগে এক জন্মদিনে মেয়েকে আশীর্বাদ করতে এসেও খালি হাতে ফিরে যেতে হয় মাকে। তিনি এ নিয়ে বহু জায়গায় অভাব অভিযোগও জানিয়েছেন, কিন্তু তাতেও সদুত্তর মেলেনি। এই দিন মেয়েকে দেখতে ছুটে আসেন দীর্ঘ পথ অতিক্রম করে, কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত দুর্ভাগ্যবশত তাকে গেটের বাইরে অপেক্ষা করে রাখেন এখানকার দায়িত্বপ্রাপ্ত মহারাজ। যদিও আশ্রমের ভেতর থেকে মেয়ে জানিয়ে দেয় তিনি মায়ের সঙ্গে দেখা করতে চান না, তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন ওই মহিলা। তার অভিযোগ তার মেয়েকে ওষুধ খাইয়ে বশ করে রেখেছে মহারাজ। এছাড়াও একাধিক কুকর্ম চলে এই দরজা বন্ধ আশ্রমে, জানিয়ে এদিন উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ছুটে আসতে হয় পুলিশ প্রশাসনকে, সেই সঙ্গে পৌর প্রশাসনের লোকজনদেরকেও। যদিও সকাল থেকে অপেক্ষা করে শেষ পর্যন্ত রাতে আবাসিকদের হাতে মার খেয়ে রাস্তায় পড়ে রইলেন মা। অথেন্টিক করা আছে, সবকিছু আছে, কিন্তু বাজে কমেন্ট করছে। আমি ওই ভদ্রমহিলা যিনি এসেছিল ওনার সাথে সাথে গেছি, পাটনা বাজার থানায় গেছি। আমাকে প্রচন্ড ভাবে অপমান করা হয়েছে থানাতে, আমার নাম ওখানে থানায় আছে, সবকিছু আছে। আমি কিন্তু আমার মতো প্রোটেস্ট করে লড়েছি। তো আমরা যেটা দেখতাম রাত্রেবেলা ভোরবেলার দিকে গাড়ি আসছে, বড় একটা গাড়ি চলে এলো 3:30 4টার সময়। মেয়েগুলো কান্নাকাটি করছে, মেয়েগুলোকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আজ থেকে ধরুন 5 বছর 6 বছর আগের ঘটনা বলছি। তুলে নিয়ে চলে গেল, আবার 2-3 ঘন্টা পরে ওদেরকে রেখে দিয়ে চলে যাচ্ছে। তো কোথায় যাচ্ছে? ভোরবেলা কোন সেবার কাজে যাচ্ছে? এখানে কি ব্যক্তি দেখে গেট খোলা হয়? অবশ্যই, একদম জোর গলায় বলবো। আপনারা তো নিজে সকাল থেকে দেখছেন গেট তো খুলছেই না। আমরাও যদি এখন বেল বাজাই খুলবে না। আর যদি যে টাইমিংটা আছে, যদি সেই টাইমটা গেটটা খোলা হয়, শুধু ওনার চেনাশোনা থাকবে, ফোন করবে, পারমিশন হবে, গেটটা ফুট করে খোলা হয়ে যাবে। আমরা তো আজকেও সন্ধ্যেবেলা দেখলাম। আমরা চাইছি যদি এটা বলি যে ঠিক আছে, যদি মনে হয় খুবই উনি ভদ্রভাবে কাজ করছে, তাহলে জনসাধারণের জন্য দরজাটা খোলা হোক, ওপেনলি খোলা হোক। ঠিক আছে, তাহলে সকাল থেকে খোলা থাকবে, সমস্ত সব অল ওভার প্রতিটা আমরা সবাই যাতায়াত করে ভিতরে ঢুকবো, আবার ওনার টাইম মতো বন্ধ হবে। আমরা তাহলে দেখতে পারবো কোথায় ঠাকুর আছে, কি আছে। শুধু পার্টিকুলার কিছু পার্সনের জন্য হবে না। আপনি কোথায় থাকেন? আমি বলছি আমি রবীন্দ্রনগর থাকি, ঘরের পিছনে। আমি একটু দর্শন করতে চাই। না, আপনাদের জন্য না, আপনারা দীক্ষিত নাকি, আপনারা চলে যান, আপনাদের সাথে আপনাদের কোনো কথা নেই, আপনি পরে আসুন। এইসব না না, ড্যাম শিওর এতে কোনো নেই, ডাউট নেই। এটার কিচ্ছু একটা নোংরা কাজ হয়, কিছু একটা এমন কাজ হচ্ছে যেটা মানে পাবলিকরা একদম এলাউ না। নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। হ্যাঁ, নিশ্চয়ই মেয়েদেরকে, আচ্ছা যদি মেয়েরা দীক্ষিত আছে তো মেয়েরা তো একবার তো বাইরে আসতে পারে, কারোর সাথে কথা বলতে পারে, আমাদের সাথে ভালো করে ব্যবহার করতে পারে, প্রসাদ দিতে পারে, দর্শন করতে। কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো মেয়েকে দেখিনি, শুধু এটা আমাদের একদম ড্যাম শিওর কিছু একটা হচ্ছে যেটা আমাদের একদম মানে আমাদের মাইন্ড থেকে বাইরে। আমার নবনীতা। আজ থেকে 2004 মানে আজকে যে মেয়েগুলোর বয়স ধরুন 30, তারা আজ থেকে 20 বছর আগে তাহলে কত বয়স ছিল বুঝতে পেরেছেন? হ্যাঁ, 6 বছর 7 বছর 8 বছর 10 বছর, এরপর আস্তে আস্তে বড় হয়েছে। আমাদের পাড়ার প্রত্যেকেরই একদম আমাদের মানে আমরা এটা নিয়ে আমরা এসপি সাহেব, ডিএম সাহেব, এসডিও সাহেব সবার কাছে আমরা মানে স্বাক্ষর নিয়ে আমরা সবাই ডেপুটেশন দিয়েছি, বারবার থানায় গেছি। এবং উল্টে আমরা কি করছি, আমরা যে এই সমস্ত অন্যায় যেগুলো হচ্ছে, যেগুলো আমাদের চোখে পড়ছে, এটা তো সাসপিসিয়াস ব্যাপার। একটা আশ্রম পাশাপাশি আমরা থাকলে আমরা অভিযোগটা জানাচ্ছি যে সমস্ত রকম এমন, এই দেখুন রাত্রেবেলায় এই যে গেটটা বড় আছে না, রাত্রেবেলা একটা বড় গাড়ি আসছে সোজা ঢুকে যাচ্ছে। তাহলে এটা কি হতে পারে? কি রাত্রেবেলা তো রাত্রি 9টা 8:55 পরে তো ভিজিটিং আওয়ার্স নেই। একজন এসেছিলেন, তিনি বলছেন মহিলাদেরকে রাখা হচ্ছে, সেই মহিলাদের রেখে আশ্রমের আড়ালে দেহ ব্যবসা হচ্ছে। ওইটাই একদম আমরা একদম সেটাই আমরা, এবং সেই নিয়েই আমরা মনে করছি এটাই চলছে, মধুচক্রই চলছে। এবং 20-25টা একদম ইয়াং মেয়েরা সবাই আছে, আর একজন শুধু পুরুষ যে নিজেকে ওনার করেনি। কেন জন্মটা কে দিল? অ্যাডাল্ট হয়ে গেছে বলে কইছে। তারপরে আমি গেছিলাম, যাওয়ার পরে বলেছিলাম কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে এখানে আশ্রমের নামে কোনো বেআইনি কাজ হচ্ছে বা অবৈধ কোনো কার্যকলাপ হচ্ছে? হ্যাঁ, আমি জানি কাজ হচ্ছে। কি কাজ হয় বলে আপনার ধারণা?
আমার ধারণা মেয়ে নিয়ে ব্যবসা করছে। দেহ ব্যবসা করে। হ্যাঁ হ্যাঁ, দেহ মানে ব্যবসা করছে। আশ্রমের আড়ালে মধুচক্র হ্যাঁ চালানো হ্যাঁ, হচ্ছে। মধুচক্র চলছে। কি করছে? এটা জয়ানন্দ মহারাজ। আচ্ছা, উনি কি রামকৃষ্ণ মিশনের কেউ? না, উনি কেউ না, উনি ছিলেন মাতাজি। মাতাজি থেকে তাড়িয়ে দিয়েছে মাইকেল নগর থেকে। মাতাজি এখানে নেই, সেই মাতাজিটা নেই। মাইকেল নগর থেকে তাড়িয়ে দিয়েছে সেই মাতাজিকে। তার মানে রামকৃষ্ণ মিশন আশ্রমে নামে লিখেছে, তারপরে লিখেছে সরকারি বিষয়তে, কিন্তু সরকারি নয়, বেসরকারি আশ্রম। বেসরকারি আশ্রম। অন্যান্য সময় আমরা স্বঘোষিত আমরা মহারাজ দেখাতে করতে দিচ্ছে না। ইনি কি স্বঘোষিত মহারাজ? হ্যাঁ, ইনি কি স্বঘোষিত কি ধরনের মহারাজ আমি তো এখন খুঁজেই পেলাম না এখন পর্যন্ত। আপনি কখন থেকে আছেন বসে আছেন? আমি 12টা থেকে বসে আছি। কতদিন ধরে মেয়ের সাথে যোগাযোগের চেষ্টা করছেন? আমি 2 বছর ধরে, আমরা 5টা মানুষ এসেছিলাম আমার মেয়ে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।